নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো একটা বিষয়ে যেটা কলকাতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ট্রাম। হ্যাঁ, কলকাতার সেই বিখ্যাত ট্রাম, যেটা একসময় এই কলকাতার অন্যতম পরিচয় ছিল, কিন্তু আজ সেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। কেন ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ কি, এবং ট্রাম আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা নিয়ে আজ একটু কথা বলবো। প্রথমে আসি ট্রামের ইতিহাসের কথায়। 1873 সালে প্রথমবার কলকাতায় ট্রামের যাত্রা শুরু হয়েছিল। সেটা অবশ্যই ঘোড়ায় টানা ট্রাম ছিল, কিন্তু 1902 সালে বৈদ্যুতিক চালিত ট্রাম চালু হয়, আর তারপর থেকে ট্রাম কলকাতার লাইফলাইন হয়ে ওঠে। তখনকার দিনে কলকাতার বেশিরভাগ মানুষই ট্রামে যাতায়াত করতেন। ট্রামের চড়ায় উত্তরায় দিয়ে শহরের অনেক পুরনো গল্প তৈরি হয়েছে। চলুন এবার জেনে নিই কেন ট্রাম বন্ধ হয়ে যাচ্ছে। এখন সময় অনেক বদলে গেছে। মেট্রো, বাস, ওলা, উবেরের যুগে ট্রাম যেন অনেকটা পিছিয়ে পড়েছে। রাস্তায় ট্রামের জন্য আলাদা লাইন রাখাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ট্রাফিক অনেক বাড়ছে। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক ট্রাম লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে। তাই ধীরে ধীরে ট্রাম বন্ধ হয়ে যাওয়ার দিকে এগোচ্ছে। তবে ট্রাম শুধু একটা যাতায়াতের মাধ্যম নয়, কলকাতার মানুষের নস্টালজিয়া, আমাদের ঐতিহ্য। ছোটবেলায় ট্রামে চড়ে স্কুলে যাওয়া, পিকনিকের দিনে ট্রাম ধরে বাগবাজারে যাওয়া, এগুলো আমাদের স্মৃতির একটা অংশ হয়ে গেছে। কলকাতার চেহারায় ট্রামের উপস্থিতি ছিল অনন্য। ট্রামের আরও একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা পরিবেশ বান্ধব। যখন পরিবেশ দূষণ নিয়ে সবাই চিন্তিত, তখন ট্রামই ছিল একটা দারুণ পরিবেশ বান্ধব গাড়ি। বৈদ্যুতিক চালিত এই যানবাহন একেবারে দূষণমুক্ত, যা আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হলো একটাই, কিন্তু ট্রামকে কি পুরোপুরি হারিয়ে যেতে দেওয়া উচিত? অনেক শহরে পুরনো যানবাহনকে সংরক্ষণ করে রাখা হয় ঐতিহ্য হিসেবে, যেমন লন্ডনের বিখ্যাত বাস। কলকাতাতেও যদি ট্রামকে সংরক্ষণ করে রাখা যায়, সেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দারুণ একটা অভিজ্ঞতা হতে পারে। হয়তো কম রুটে, কিন্তু ট্রাম চালিয়ে রাখা সম্ভব। তাহলে এই ছিল আজকের আলোচনা কলকাতার ট্রাম নিয়ে। আপনারা কি মনে করেন, ট্রাম বন্ধ হয়ে যাওয়া উচিত, নাকি আমাদের ঐতিহ্য হিসেবে এটাকে বাঁচিয়ে রাখা উচিত? কমেন্টে আপনারা মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।